হলো জ্ঞানী। শুধু ডিগ্রি অর্জন করলে, ডাবল টাইটেল পাস করলেই শুধু জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী হতে হলে আপনার অন্তর চক্ষু লাগবে। আমার কথাগুলো একটু মারিফতে আপনার মনোযোগ দিয়ে শুনবেন। কেমন? শরীয়ত অর্জন করা যেরকম ফরজ, মারিফত অর্জন করা ফরজ। আমার দয়াল নবী মারিফতের আমল করেছেন 40 বছর, আর শরীয়তের আমল করেছেন 23 বছর। তাইলে শরীয়ত বেশি না মারিফত বেশি? মারিফত। মারিফতের আমল করেছেন 40 বছর, শরীয়তের আমল করেছেন 23 বছর। আমার নবী যখন মারিফতের আমল করতেন তখন কাউকে দিনের দাওয়াত দেন নাই। আমার নবী যখন মারিফতের আমল করতেন মানুষের সাথে জামাতে নামাজ পড়ে নাই। আমার নবী যখন মারিফতের আমল করেছেন মানুষকে সালাম কালাম করেন নাই। আমার নবী নিজে নিজে চুপে চুপে হেরা গুহায় আল্লাহর ধ্যান করেছে। সুবহানাল্লাহ। 40 বছর যখন মারিফতের আমল শেষ, আমার নবীকে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, হাবিব আপনি এখন দিন প্রচার শুরু করেন, আপনার জন্য এখন শরীয়ত জারি হয়ে গেছে। আজকে আমরা শুধু বলি শরীয়ত আগে, শরীয়ত আগে। নো, মারিফত আগে। রাসূল শিখিয়েছে মারিফতের আমল আগে। আগে বুঝো তারপরে ধরো, আগে বুঝো তারপরে ধরো। শরীয়ত কি মারিফত কি আমি তো এখানে সব কথা বলতে পারবো না। এক ব্যক্তি আমাকে প্রশ্ন করে, আপনি কোন জায়গায় পড়াশোনা করেছেন হযরত? আমি বলেছি যে আপনি কোন জায়গায় পড়াশোনা করেছেন? বলে আমি ডাবল টাইটেল। কি টাইটেল? ডাবল টাইটেল। আচ্ছা, আমার পড়াশোনা আমি লুকাইয়া রাখি। আপনাকে আমি একটা প্রশ্ন করি, যেহেতু আপনি ডাবল টাইটেলের পরিচয় দিয়েছেন, ঠিক কিনা? ডাবল টাইটেল সাহেব, আপনাকে সকলে বড় মাওলানা হিসাবে জানি। আপনি আমার প্রশ্নের একটা উত্তর দিবেন। আপনি বলেন তো এই মুহূর্তে আমার আল্লাহ কোন জায়গায় আছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহর জায়গায় আছে। ধরে কান্না উজুবিল্লাহ। মৌলবী আল্লাহ কোন জায়গায় আছে ওই বিষয়টাই জানে না, সে ডাবল টাইটেল করেছে। আল্লাহ কি কোরআনে বলে নাই তুমি কোথায় খোঁজো? আমি তো তোমার মধ্যেই আছি। তুমি কোথায় খোঁজো আমাকে? আরশে, কলমে, আকাশে, পাতালে, জমিনে, কোন জায়গায় আমাকে পাবে না। আমি থাকি মুমিনের কলবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তো আমার কাছেই আছে, তারা আল্লাহকে আমি তালাশ করি কেন? এই মৌলভী সাহেব, ডাবল টাইটেলের বড়াই করো না। হযরত আমার ভুল হয়েছে, আমি এই বিষয়ে একটু খেয়াল করি না। ডাবল টাইটেল করতে হবে, কিন্তু সাথে সাথে মারিফতের জ্ঞানও রাখতে হবে। শরীয়তের আমল হলো নামাজ, রোজা, ওযু, গোসল, আর মারিফতের আমল হলো স্বয়ং আল্লাহর সাথে কানেক্টেড করা। জোরে বল সুবহানাল্লাহ। আলোচনা সময় শেষ পর্যায়ে আমি কয়েকটা মূল্যবান কথা বলি। আমি বহুত নামাজি দেখেছি, বহুত রোজাদার দেখেছি। আল্লাহ 82 জায়গায় নামাজ কায়েমের কথা বলেছে, 4 জায়গায় নামাজীদেরকে জাহান্নামী বলেছে। কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজীর মধ্যে কিছু নামাজি আছে, নামাজীর মধ্যে কিছু নামাজি আছে নামাজও পড়ে, নবীর দুশমনিও করে। আছে না নাই? আমরা সকলেই জানি কারবালার আলোচনা মুহররমের 10 তারিখ। জানি কি জানি না? ওই মুহররমের ময়দানে, কারবালার ময়দানে
এজিদের লোক বেশি ছিল, হুসাইনি কম ছিল। হুসাইনের তাবুতে আজান হয়েছে, হুসাইনের তাবুতে নামাজ হয়েছে, এজিদের তাবুতে আজান হয়েছে, নামাজ হয়েছে। এইখানেই পার্থক্য হয়ে যায়, একটা হলো হুসাইনি নামাজি, আরেকটা হলো এজিদি নামাজি। আপনি সারা জনম সিজদা করবেন, লাভ হবে না। কপালের মধ্যে দাগ পড়াইবেন, কাজ হবে না যদি হুসাইনি নামাজি না হয়। মাওলা আলী বলেছে, যিনি মাওলায়ে কায়নাত মাওলা আলী মুর্তজা রাহমাতুল্লাহ, তিনি বলেছেন যে আমি এমন প্রভুর ইবাদত করি যাকে আমি দেখি, এমন প্রভুর ইবাদত করি না যাকে আমি দেখি না। তাহলে মাওলা আলী তো নামাজ পড়েছে, আমরাও তো পড়ি। মাওলা আলী স্বয়ং আল্লাহকে দেখে সাজদা দিয়েছে, আমরা না দেখে সাজদা দিই। আমার কষ্ট এইখানেই থাকবে, যারা আল্লাহকে না দেখে কিয়ামত পর্যন্ত সাজদা দিবে, একটা সাজদা আল্লাহ দরবারে কবুল হবে না। স্বয়ং আল্লাহকে দেখে 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 সাজদা দিতে হবে। আজকে মসজিদের মধ্যে কয় নামাজি আছে, কয় নাম্বার? আল্লাহকে দেখে। এখন যদি প্রশ্ন করে যে আপনি কি আল্লাহকে দেখেছেন, আমি বলবো জি, আমি আল্লাহকে দেখেছি, আমি আল্লাহকে দেখেছি, আমি আল্লাহর সাথে কথা বলি। একটা মুমিন যদি আল্লাহকে না দেখে, সে কি মুমিন? সে কি ঈমানদার? ওই দিকে আমি যাচ্ছি না। আমরা সকলেই নামাজি হব, হুসাইনি এজিদি নয়। আমরা সকলে নামাজ পড়ব, হুসাইনি এজিদি নয়। যেই নামাজে নবীর প্রেম আছে, যেই নামাজে ওলি আল্লাহর প্রেম আছে, যেই নামাজে পাক পাঞ্জাতন মাওলা আলী, ইমাম হাসাইন, ইমাম হুসাইন, মা ফাতেমা, 12 ইমাম, 13 মাসুমের মুহাব্বত আছে, ওই ব্যক্তি হলো নামাজি। আর যা দিনের মধ্যে নামাজ পড়ে আবার কয় মাজারটা যদি ভাঙন দেয়, আসেনি ওঠে। নামাজও চিন্তা করে, কয় চেষ্টা করতেছি এই দেশের মধ্যে যত ওলি আল্লাহর মাজার আছে ভাঙন যায় কি, এরকম নামাজি আছে। সাবধান, এই ডব্লিউ মার্কা নামাজি আপনারা হইয়েন না। পড়ার থেকে না পড়াও ভালো, কিন্তু এই বেয়াদবরা কখনো জান্নাতের সুগ্রাণ পাবে না। আচ্ছা, আমার কথা শেষ। এখন আমি একটা কথা বলে ছেড়ে দিচ্ছি, সময় যেহেতু অল্প, একেবারে অল্প। এই দেশে ইসলাম এনেছে যারা, তারা কারা? নবী রাসূল। এই বাংলার জমিনে ইসলাম যারা এনেছেন তারা হলো আল্লাহর ওলি। তাদের নাম কি? আল্লাহর ওলি। শাহজালাল, শাহপরাণ, 360 জন আল্লাহর ওলি নিয়ে বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে। আর সুন্নি মুসলমানরা সেই আল্লাহর ওলিদের ইসলামেই আত্মায়া ধরে রেখেছে। এই দেশের মধ্যে কোনো সাহেবরা, কোন ওয়াহাবিরা, কোন নলচিরা ইসলাম মানে নাই, কোন মাদ্রাসার মৌলবীরা ইসলাম মানে নাই। এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলি যেখানে আমরা সেখানে, ওলি নাই যেখানে আমরাও নাই সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। ওলি আল্লাহর প্রেম হলো ঈমান, ওলি আল্লাহর প্রেম হলো ইসলাম, ওলি আল্লাহর প্রেমই হলো কোরআন। আল্লাহ পাক সকলকে নবীর প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।